পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 17 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। এখন 17 নম্বর স্কুলটা কী আছে? তারকেশ্বর হাই স্কুল এইচএস, এই স্কুলটা কমপ্লিট করছি। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশ থাকা বেল আইকনটি প্রেস করো। একের দেখো কী আছে, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা 7625 এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? তাহলে কী দিয়েছে? 7625। এখানে একক, দশক, শতক আর হাজার লিখলাম। এখন ওই 6টা কত ঘরে বসে আছে? শতকের ঘরে। তাহলে 6 এর স্থানীয় মান 600, কারণ 6টা শতকের ঘরে আছে, দশকের ঘরের জন্য একটা শূন্য, এককের ঘরের জন্য একটা শূন্য, তাহলে কত হলো? 600 হলো। ঠিক আছে, এবারে দেখো কয়েকটা 3, 7, 8, 9, 0 এই 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো দেখো কয়েকটা, প্রথমে বৃহত্তম সংখ্যা লিখি। বৃহত্তম সংখ্যা দেখতে পাচ্ছ? তো বৃহত্তম সংখ্যা কী হবে দেখো, বলছে 3, আচ্ছা সংখ্যাটা আমি এখানে লিখে নিচ্ছি। দেখো 3, 7, 8, 9, 0। তো বৃহত্তম সংখ্যা দেখো কী হবে? সব থেকে বড়ো হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে 7, তারপরে 3, তারপরে 0। এটা বৃহত্তম সংখ্যা হয়ে গেল। আর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত হবে? প্রথমে হবে 3, তারপরে 0, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। ঠিক আছে, আমি কিন্তু শূন্যটাকে একেবারে বাঁদিকে নিতে পারবো না, তো শূন্যটা কী হবে? একটা সংখ্যার পরে নেব। ওকে, এবার চলে আসি গয়ের অঙ্কটা। গয়ের অঙ্কটা দেখো, 8 এর গুণনীয়ক কতগুলি? 8 এর গুণনীয়ক কতগুলি মানে 8কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায়, এই ভাগ করা যায়, গুণনীয়ক বলছে। দেখো আমরা যদি 8কে ভাগ করি 1 দিয়ে, 1 8 8 ভাগ করে যাচ্ছে। যদি আমরা 8কে 2 দিয়ে ভাগ করি, 2 4 8 ভাগ করে যাচ্ছে। আবার যদি 8কে 4 দিয়ে ভাগ করি, 4 2 8 ভাগ করে যাচ্ছে। আবার যদি 8কে 8 দিয়ে ভাগ করি, 8 1 8 ভাগ করে যাচ্ছে। তাহলে কী কী হচ্ছে এখানে? 1 2 4 আর 8। তাহলে এই হচ্ছে কী হবে? 8 এর গুণনীয়ক। তাহলে কী হবে? 8 এর গুণনীয়ক 1 2 4 আর 8। দেখতে পেলে? এবার চলে আসো ঘরেরটা, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে? ধরো 3 আর 5 দুটো মৌলিক সংখ্যা, এদের লসাগু কত হবে? করা যাবে কি? করা যাবে। তাহলে কী হচ্ছে? সংখ্যা দুটির গুণফল 3 × 5 = 15। কী করলাম? দুটো সংখ্যার গুণফলও করলাম। তাহলে কী হবে উত্তর? যে সংখ্যা দুটির গুণফল। ওকে, এরপর প্রশ্ন চলে আসো। একটা 420 মিনিটে কত ঘন্টা? 420 মিনিটে কত ঘন্টা? তাহলে 420কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি হয়ে যাবে 420 মিনিট ভাজিত 60। এই শূন্য কেটে দাও, 6 7 42। তাহলে কত ঘন্টা হচ্ছে? 7 ঘন্টা। ওকে, দেখতে পেলে অঙ্কটা কেমন করলাম? 7 ঘন্টা। ওকে, এবারে দেখো এই যে সংখ্যা দিয়েছে, সংখ্যাটা কোথায় লেখো? সংখ্যাটা প্রথম তুলে নিচ্ছি আমরা, 6 6 6 6 9 7 2 9। আমি কী বলেছি, যখন এইরকম ধরনের অঙ্ক দেবে তখন কিন্তু তোমার প্রথমে উপরে একক দশক লিখে নেবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি উত্তর হবে? 6,69,729। তাহলে 6,69,729। ঠিক আছে, এবার চলে আসা পরেরটা, গোসাগু কথাটির পূর্ণরূপ লেখো। গোসাগু কী হবে? এটা হবে গরিষ্ঠ, এটা দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
তাহলে গসাগু হলে কী হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণিতক নয় কিন্তু, গসাগুর ক্ষেত্রে হবে গুণনীয়ক। ওকে, এবার চলে আসো পরেরটা, দুইয়ের কয়েকটা দেখো কি দিয়েছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি কত দিচ্ছে? 60 বছর। তাহলে কি লিখবো এখানে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। এখন 15 বছর পর বাবা ও ছেলের বয়স হবে, তাহলে 15 বছর পর বাবা ও ছেলের বয়স হবে, 15 বছর বাবার বয়স বাড়বে যোগ 15 বছর ছেলের বয়স বাড়বে, তাহলে কত বছর হচ্ছে? 30 বছর। এবার সমষ্টি কত হবে? তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর ছিল, তার সঙ্গে 30 বছর যোগ করো, তাহলে কত হবে? 90 বছর। ওকে, দেখতে হলো অঙ্কটা এভাবে করবে। ওকে, এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একের পিঠে 4টে শূন্য, ঠিক আছে। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 3টে 9, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করব, কোথায় বিয়োগ করলে? এখানে 0 মানে 10 ধরো, 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 তো কত হচ্ছে দেখো, 9 থেকে 10 বাদ দিলে 1, হাতে 1, 9 কে 10, 10 10 মিলে গেল 0। ওকে, আবার 10 0, এবার এখান থেকে 10 বাদ দিলে কত হবে? 9, 1 থেকে 10 বাদ দিলে হবে 9, তাহলে 9001। তাহলে কত বেরোচ্ছে এখানে, যে কত বড়? 9001 বড়, 9001 বড়। ওকে, দেখতে পেলে। এরপর চলে আসো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু নির্ণয় করো। 9 12, এটা কি করবো? ভাগ প্রক্রিয়ায় গোসাগু নির্ণয় করব। তাহলে 12কে আমরা 9 দিয়ে করব, 9 1কে 9, 9 10 11 12, 3 বেরোলো। এবার এই 9টাকে আবার এখানে লিখবো 9, 3 3 9, তাহলে কত উত্তর হচ্ছে? নির্ণয় গোসাগু কত হলো? 3। অতএব নির্ণয় গসাগু সমান 3। ভাগ প্রক্রিয়া গসাগু হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, আমাদের 17 নম্বর যে স্কুলটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।